দিলীপ ঘোষকে কি সঙ্গে নেবেন? এই প্রশ্নের উত্তরে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন দেখুন। দিলীপ ঘোষ অন্য কোনো জায়গায় চলে যাননি। কোনো যদি বিচ্যুতি থাকে তো সেটা নিয়ে আলাপ আলোচনা দল করবে, আর এই বিষয়টা আমরা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। কালকের সভায় দিলীপ ঘোষ ডাক পেয়েছেন কি ডাক পাননি আমারও জানা নেই, কারণ আমি কালকে অতিথি ছিলাম। আমি এখন সভাপতি হিসেবে পার্টি অফিসে ঢুকবো, তো আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিষয়টা করছি। সভাপতি কেন্দ্রিক দল, তো সেক্ষেত্রে কি পুরনো সভাপতিকে রাখবেন? না, এটা সভাপতি কেন্দ্রিক দল নয়, এটা কর্মসূচি কেন্দ্রিক, মতাদর্শ কেন্দ্রিক দল। না, দিলীপদাকে কি সঙ্গে? কেউ বাইরে থাকবেন না, সবাই থাকবেন, সবাইকে নিয়ে হই হই করে বিজেপি চলবে। শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হওয়ার পর থেকেই তিনি কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কেউই দলের বাইরে থাকবে না, সবাইকে নিয়ে হই হই করে চলবে বিজেপি, কারণ তৃণমূলকে হারাতে সবাইকে সঙ্গে নিতে হবে। এটাই ছিল শ্রমিক ভট্টাচার্যের উক্তি বা বক্তব্য। এবার প্রশ্ন হচ্ছে, এই কথাটা বঙ্গ বিজেপি সবাইকে এন্ডোর্স করছে? আজকে আপনার সভাপতির অনুষ্ঠানে কেন দিলীপ ঘোষকে ডাকা হলো না, এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? আপনি নিজে এড়িয়ে গিয়ে বলেছেন যে আমি সেদিনকে অতিথি ছিলাম, আমি কিছু জানতাম না। এই কথাটা কি সত্য? আপনাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কি আজকে এত বড় অনুষ্ঠান করা হয়েছে? দিল্লি থেকে আপনি এসছেন, আপনাকে মনোনয়ন দিতে বলা হলো, আপনি সংবর্ধনা পাচ্ছেন, আর আপনি এটা জানতেন না যে দিলীপ ঘোষকে ডাকা হবে কিনা? আপনি তো বলতে পারতেন যে ইনকর্পোরেট করা হোক দিলীপ ঘোষকে, একজন এসেনশিয়াল লিডার, একজন অত্যন্ত স্বনামধন্য নেতা বিজেপির, এই বঙ্গ বিজেপির। আজকে তাকে ইগনোর করে কি করে আপনি 2026-এ লড়াই করতে যাবেন? আজকে তার যে মাস কমিউনিকেশন, তার যে জনসংযোগ, তার যে লড়াকু ভাব, এটা তো সত্যি সত্যি সর্বজনবিদিত। তবে শ্রমিক ভট্টাচার্য আপনি কেন সুস্পষ্টভাবে বলছেন না যে হ্যাঁ দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে আমরা লড়বো? একটু আধটু মতদ্বৈত তো সবার সঙ্গেই থাকে। আপনার সঙ্গে কি শুভেন্দু ছিল না? না সুকান্ত মজুমদারের সঙ্গে আপনার কোনোদিন মতদ্বৈত তো হয়নি? হতেই পারে মতান্তর, তবে কেন দিলীপ ঘোষের অপরাধটা কি? সেই একই কথা বলতে হবে যে তিনি কি জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধনে গিয়ে বড় ভুল করে ফেলেছেন? একজন হিন্দু হয়ে একজন হিন্দু মন্দিরে যেতে পারবেন না? আপনারা কেন একজন বিজেপি হয়ে সুইসাইডাল গেম খেলছেন? আজকে নতুন সভাপতি হয়ে আপনি বলছেন 2026-এ নাকি আপনারা তৃণমূলকে বিসর্জন দেবেন। আপনি যে বলার আগে ভাবছেন আপনি কথাটা কত বড় কথা বলছেন। যারা একটা পঞ্চায়েত জিততে পারছেন না, একটা উপনির্বাচন জিততে পারছেন না, আপনি দিনের দিকে একটা সমবায় জিততে পারছেন না, চারিদিকে হারছেন, একটা মিছিল মিটিংয়ে আপনাদের 4-5 বড় বড় নেতাকে একসাথে দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে আপনি বলে দিচ্ছেন একজন ওপেন ফোরামে যে বিসর্জন হয়ে যাবে তৃণমূলের, আর সঙ্গে সঙ্গে তৃণমূল বিসর্জন হয়ে যাবে। আপনি ভুলে চলবেন না যে তৃণমূলের ক্যাপ্টেনের নাম এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দলীয় মিটিংয়ে শোনা যায় যে অমিত শাহ বলেছিলেন যে বিরোধী রাজনীতি কি করে করতে হয় মমতার থেকে শিখুন। আপনাদেরই কথা খবরের কাগজে পড়েছিলাম। তবে সত্যি সত্যি মমতার থেকে আপনারা কি শিখলেন? মমতা যখন বিরোধী ছিলেন, যখন সিপিএমের মতো অত বড় দোর্দণ্ড প্রতাপ শক্তিকে তিনি যখন কমব্যাট করছেন, তিনি যখন ফাইট করছেন, তখন আপনি ভাবুন কি তো ওনার যে কীভাবে সবাইকে নিয়ে চলছেন। এমনকি নন পলিটিক্যাল লোকও তার সঙ্গে এসেছে, অনেক সাহিত্যিক, অনেক সিনেমার আর্টিস্ট, অনেক নাট্যকার তার সঙ্গে পা মিলিয়েছেন একটাই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মোহিনী শক্তি ছিল, তাকে ইউনাইটেড করতে দেখা গেছে। সিপিএমের বিরুদ্ধে ওয়ান অ্যান্ড অনলি ফেস যদি হয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আর কেউ না, যে যত কথাই বলুক, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাবার জন্য আপনারা দিলীপ ঘোষের মতো এত বড় একটা লোককে, এত একটা স্বনামধন্য, শুধু তাই নয় এত সুন্দর জনসংযোগ করতে পারে, লড়াকু এবং সর্বশ্রেষ্ঠ সফল যদি সভাপতি হয়ে থাকে বঙ্গ বিজেপি, তার নাম দিলীপ ঘোষ। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তবে তাকে কেন ওয়েলকাম করছেন না? তার অপরাধটা কি জগন্নাথ মন্দিরে যাওয়া? এটা কখনো একটা ইস্যু হতে পারে? এটা আপনারা, মানুষ তো আপনাদের কি দেখছে? আপনারা যে হিন্দুদের কথা বলছে, যে হিন্দুরাই তো দেখছে যে একজন হিন্দু ব্যক্তি হিন্দু মন্দিরে যাওয়ার জন্য তাকে ইগনোর করা হচ্ছে। এটা যখন মানুষের কাছে পৌঁছচ্ছে, যারা আপনাদের পক্ষের লোক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন, তারা কি দেখছেন? যে একজন হিন্দু ব্যক্তি হিন্দু মন্দিরে যাওয়ার জন্য তাকে দূরে সরিয়ে রেখেছে। যে হিন্দুত্ব করে আপনারা এত লাফালাফি করেন, সেই জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য আপনি দিলীপ ঘোষকে ব্রাত্য করে রেখেছেন। আজকে সুস্পষ্ট বলতে পারছেন না হ্যাঁ দিলীপ ঘোষকে ডাকবই, আপনি বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে। এত কিসের এত ঢাকঢাক গুড়গুড়? আপনারা পারবেন? আপনাদের সেই ক্ষমতা, আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে কিনা সে তো সময় বলবে। আপনাকে তো কোনোদিন অল আউট আন্দোলনে দেখা গেল না, আপনাকে কোনোদিন গ্রেপ্তার বরণ করতে দেখা গেল না, আপনাকে কোনোদিন জেলায় জেলায় সফর করতে দেখা গেল না। আজকে আপনি রাতারাতি মিডিয়ার সাথে বলে দিলেন যে তৃণমূলে বিসর্জন দিয়ে দেবেন। এত সহজ বিসর্জন দেওয়া? 200-র ওপরে যারা আসন পাচ্ছে, যাদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, যাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড রয়েছে, যাদের সবুজ সাথী রয়েছে, যাদের কন্যাশ্রী রয়েছে,
যারা মানুষের প্রো পিপুল কাজ করছে, যারা ভাতা দেওয়ার জন্য এগিয়ে এসছে, কোর্ট তাকে ভাতা দিতে দিল না, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, আটকে গেল কি কোথায়? কোর্টে গিয়ে। তাহলে আপনারা ভাবুন তো মানুষের পারসেপশনটা কোথায় যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি, কোনো একটা আইনগত জটিলতা হলেও তিনি পাশে থাকতে চাইছেন, আর আপনারা তাকে পাশে থাকতে দিচ্ছেন না। আজকে আপনারা একসময় লক্ষ্মী ভাণ্ডারকে কি বলেছিলেন, নাকি ভিক্ষার ঝুলি। আজকে আপনাদের লোক কি বলছে, শুভেন্দু অধিকারী ক্ষমতা এলে 3,000 দেবো। তার মানে কি, যে পলিসিটাকে আপনারা সমর্থনই করলেন না, আজকেই সেই পলিসিটাকে বলছেন আমরা এলে ইমপ্লিমেন্ট করব। এটা অত্যন্ত দ্বিচারিত হয়ে যাচ্ছে না? শত শত দ্বিচারিতায় ভুগছেন আপনারা। আজকে বঙ্গ বিজেপির এরকম সুইসাইডাল গেম খেলছেন আপনাদের মতো নেতারা। আপনারা সুস্পষ্টভাবে বলতে তো পারতেন যে রাজনৈতিকভাবে যে ঠিক আছে দিলীপ ঘোষ কি হয়েছে, সবাই মিলে আমরা আসবো, তাকে আমন্ত্রণ করা উচিত ছিল, এই কথাটা বলতে পারতেন। আপনি বলছেন না। আপনি সভাপতি হয়েছেন, তা কমিটিতে তাকে রাখবেন কি, সেটা আপনাদের দলীয় ব্যাপার। কিন্তু মানুষের ক্ষেত্রে রাজনৈতিক মহলে এই চর্চা আরম্ভ হয়ে গেছে যে দিলীপ ঘোষের মতো একজন এরকম লড়াকু ব্যক্তিকে দূরে সরিয়ে আর যাই হোক তৃণমূলের বিরোধিতা আপনারা অল আউট করতে পারবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।